সালামু আলাইকুম। সৌদি আরবে কোন কোন কাজের ভিতরে আপনার মনে করেন যে লাখ টাকা পর্যন্ত বেতন পাওয়া যায়, তার ভিতরে এই যে আপনার কংক্রিট কোম্পানির কিছু কাজ আছে। ঢালাই কোম্পানি, যা কংক্রিট কোম্পানি বলি আমরা। আপনার কংক্রিট কোম্পানিতে যেমন এই যে পাম্প দেখতেছেন, একটা পাম্প, ওই একটা পাম্প খাড়া করা লাল একটা পাম্প, এইসব পাম্পের অপারেটরদের বাংলা টাকা প্রায় হিসাব করলে 1 লাখ টাকা পর্যন্ত বেতন। আমাদের কোম্পানিতে সব 1 লাখ টাকা করেই বেতন যদি বাংলা টাকা হিসাব করা হয়। আর এই দেশের টাকায় আপনার 3500, 3000, 3200 এরকম করে স্যালারি দেয়। আর যারা হচ্ছে এই যে ছোটো গাড়ি ড্রাইভার, ছোটো গাড়ি বলতে কি যারা এই যে খালাতা চালায় আর কি, মিক্সার গাড়ি, ঢালাই যেটা টানে, এই সমস্ত গাড়ির যেসব ড্রাইভার আছে তাদেরকে হচ্ছে আপনার বেসিক হচ্ছে 1700 রিয়াল টিপ কমিশন। এদেরও দেখা যাচ্ছে যে যে মাসে একটু ভালো কাজ থাকে সেই মাসে দেখা যাচ্ছে যে আপনার প্রায় 80-90 হাজার টাকা, বা কোনো মাসে 1 লাখ টাকাও পড়ে যায়। আবার যারা এই যে মাহাত্তা চালায়, এই যে অর্থাৎ এই যে আপনার এই যেটা কংক্রিট মিক্স করে, যে মাহাত্তাটা, এদের যা অপারেটর আছে তাদের বেতনও কিন্তু অনেক টাকা বেতন। অনেক টাকা বেতন বলতে কি তাদেরও আপনার 3000-3500 রিয়াল বেতন, বাংলাদেশের টাকায় প্রায় লাখ টাকা পড়ে যায়। আর কংক্রিট কোম্পানি এরকমই হয়ে থাকে, এক সাইডে আপনার বালু, পাথর, সিমেন্ট এইরকম থাকে, গাড়ি থাকে। আর কংক্রিট কোম্পানির ভিতরে এরকমই দেখতে হয়ে থাকে, কারণ কি এইগুলো দেখতে অনেকটা বলদিয়ার মতনে। আর এই যে এটা হচ্ছে চাইনিজ প্ল্যান্ট, অর্থাৎ নতুন চায়না অটোমেটিক প্ল্যান্ট। আর ওই পাশে হচ্ছে আইস মাহাত্তা, ওইটা হচ্ছে আইসের প্ল্যান্ট। ওই জায়গায় আমরা গরমের সময় হচ্ছে পানি দিয়ে কৃত্রিমভাবে আইস তৈরি করি। তো এই সমস্ত কাজে যদি বাংলাদেশ থেকে আসা যায় তো অনেক টাকা বেতন কিন্তু পাওয়া যায়, অনেক টাকা বেতন পাওয়া যায়। এটা হচ্ছে চায়না আর কি, এই মেশিনটা চায়না। আর এই যে এইখানে কংক্রিট, এই যে এই পাশে সব দেওয়া আছে, এটার কন্ট্রোল বক্স ওই পাশে। আর এই যে এইখানে ওইখান থেকে মিজান হয়ে এই বেল্টের সাহায্যে হচ্ছে আপনার মালগুলো এই মাহাত্তার এই যে এর ভিতরে আসে। এইখানে পরবর্তী দিন এইখানে মিক্সড হয়, মিক্সড হওয়ার পরে ওই যে নিচে দেখা যাচ্ছে, মিক্সড হওয়ার পরে ওইখানে গাড়ি এসে দাঁড়ায়। পরবর্তীতে ওই গাড়ি ওইখানে হচ্ছে আর কি লোড করে। আর এইগুলো হচ্ছে সিমেন্টের ঢব আর কি, এর ভেতরে সিমেন্ট থাকে। এইগুলো সব মোটরের সাহায্যে আসে, এগুলোরও মিজান করে করে আসে। তবে এইসব কোম্পানিতে অনেক খাসারা হয়, মানে অনেক টাকা, মানে অনেক জিনিস নষ্ট হয়। যেমন এই যে দেখেন চারিদিকে বালু পড়ে আছে, ওই দেখেন ভালো ঢালাই পড়ে আছে, সিমেন্ট, কত সিমেন্ট নষ্ট হয়ে আছে, দেখা যায় অনেক সিমেন্ট কিন্তু নষ্ট হয়ে আছে। আর এটার পুরো কন্ট্রোল বক্সটা এই যে এইখানে অপারেটর, মানে এইখানেই অপারেটর এইগুলোকে নিয়ন্ত্রণ করে। আর বাদ বাকি কাজ সব ওইখান থেকে, এই যে এই রুমের ভিতর থেকেই হয় এরকম। আর এই পাশে দেখা যাচ্ছে যে আপনার হাইলের শহর, এদিকে হচ্ছে আপনার হাইলের শহর, সবথেকে বড় যে শহরটা ওইদিকে। আর আমরা হচ্ছে একটু মরুভূমির সাইডে আর কি, মানে শহরের মানে বাইরে। এটা হচ্ছে পুরো ইন্ডাস্ট্রিয়াল এলাকা। হাইলের ভিতরে আপনার মনে করেন যে এই যে কোনো জায়গায় শিল্প এরিয়াগুলো একটু বাইরে হয় শহরের থেকে, কারণ কি শিল্প এরিয়াতে প্রচুর পরিমাণে ডাস্ট থাকে, নোংরা থাকে, তারপরে কোম্পানি বেসগুলো একটু ভিন্ন ভিন্ন থাকে, যার জন্য এগুলো ভিন্ন হয়ে থাকে। তো এইগুলো হচ্ছে শহরের বাইরে করে। বিদেশে যেরকম সিস্টেম, ইন্ডাস্ট্রিয়াল এলাকাটা আলাদা হয়ে থাকে, বাংলাদেশেও আছে এরকম সিস্টেম। তবে এই সব কাজে যদি আসা যায়, যেমন এই যে এই মাহাত্তার অপারেটর হিসেবে যদি আসা যায়, এই কাজগুলো শিখে যদি আসা যায় বিদেশে, তাহলে আরও ভালো বেতন পাওয়া যায়। বিশেষ করে সৌদি আরবে এইসব কাজে ভালো টাকা বেতন, লাখ টাকা পর্যন্ত বেতন হয়ে থাকে। এই যে গাড়ি, এই গাড়িগুলোতে যদি ড্রাইভার হিসেবে আসা যায়, ভালো কোম্পানি পড়লে পারে, ভালো টিপ মারতে পারলে পারে, দেখা যাচ্ছে যে এইখানেও লাখ টাকা বেতন চলে আসে। আবার ওই যে ওই পাশে ওই যে মাহাতা দেখা যায় এইগুলা। তারপরে হচ্ছে আপনার মেকানিকের কাজ, এই যে যেমন এটা হচ্ছে আমাদের ওয়ার্কশপ। এইখানে কিন্তু আমাদের যত গাড়িটারির সমস্যা হয় সব কিছু কিন্তু আমরা এইখানে ঠিক করি। এটা হচ্ছে আপনার ওয়ার্কশপ, যত গাড়িটারির সমস্যা যা হয় এইখানে কিন্তু আমরা ঠিক করি। আর এই ওয়ার্কশপে হচ্ছে আপনার এইখানে যারা মেকানিকের কাজ করে, বা দেখা যাচ্ছে যে ইঞ্জিনিয়ার আছে বা ভালো হাইড্রোলিকের মেকানিক আছে, তাদের কিন্তু স্যালারি অনেক বেশি হয়ে থাকে। অনেক কোম্পানিতে দেখা যাচ্ছে 1.5 লাখ 2 লাখ টাকা পর্যন্ত স্যালারি হয়ে থাকে বাংলাদেশি টাকায়। অনেক কোম্পানিতে তো আছে ভালো কাজ জানলে পারে 1 লাখ টাকার নিচে হয় না, যদি বাংলাদেশের টাকা হিসাব করা হয়, তাহলে পারে 1 লাখ টাকার নিচে পড়ে না। তাই আসলে এই সমস্ত কাজগুলো শিখে আসতে পারলে পারে অনেকই। যেমন আপনার আর একটা কাজ আসছে সৌদি আরবের জনপ্রিয়, এই যে গাড়ির হচ্ছে ওয়ারিংয়ের কাজ, যেটা হচ্ছে আমরা বাংলাদেশে ওয়ারিংয়ের কাজ বলি, গাড়ির ওয়ারিংয়ের কাজ, এই দেশে হচ্ছে বলে কারবাইয়ের কাজ। এই কাজটা জানতে পারলে পারে গাড়ির প্রচুর পরিমাণে টাকা স্যালারি হয়। আবার বাইরে কাজ করলে পারে ভালো পরিমাণে টাকা পাওয়া যায়। আর এই যে পাম্পের অপারেটর, তারপরে যেহেতু এইসব গাড়িগুলো হাইড্রোলিক বেস গাড়ি, হাইড্রোলিক বেস গাড়ি হওয়ার জন্য হাইড্রোলিকের কাজ যারা ভালো জানে, বিশেষ করে হাইড্রোলিকের কাজ যারা ভালো বোঝে, তাদের স্যালারিও হয়ে থাকে অনেক ভালো। সৌদি আরবে কিন্তু এইসব লোকদের ডিমান্ড আছে, অনেক ভালো পরিমাণে একটা ডিমান্ড আছে, এগুলোর একটা ভালো পরিমাণ ডিমান্ড আছে। তাই যে সৌদি আরবে এই সমস্ত কাজগুলো শিখে আসতে পারলে পারে লাখ টাকা পর্যন্ত বেতন হয়ে থাকে, আপনার এগুলো ভালো হয়ে থাকে। হ্যাঁ, তা আমার সাথে আছে একজন ইয়েমেনি ওই যে করতেছে, ও কাজ করে ব্লকের, এসে কাজ টাজ করে। এই হচ্ছে সিস্টেম।
ক্যাফা হাল, হ্যাঁ, এই সিস্টেম। তো এই হচ্ছে মাসনা বা কংক্রিটের সিস্টেম। আপনার এই কোম্পানির ভিতরে এইরকম কোম্পানিতে আসতে পারলে ভালো পরিমাণে একটা স্যালারি পাওয়া যায়, ভালো টাকা স্যালারি পাওয়া যায়। বিশেষ করে যে সমস্ত পাম্প, তারপর অপারেটর, তারপর ড্রাইভার, এগুলোতে লাখ টাকা পর্যন্ত সৌদি আরবে কিন্তু বেতন পাওয়া যায়। অনেকেই বলেন যে সৌদি আরবে তো আসি ভাই, কাজ নাই, ঘুরে বেড়াই। আসলে কাজ শিখে আসাটা জরুরি। আপনি যদি কাজ শিখে দক্ষ হয়ে আসেন, অবশ্যই আপনার কাজ পাওয়া যাবে। এই যে পাশে আরও দেখেন, এখানে অনেক কোম্পানি আছে। ওই পাশে ওইটা হচ্ছে আলাদা একটা কোম্পানি, ওইদিকে একটা কোম্পানি। আর ওইদিকে দূরে যা দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে সব হাইলের শহর। মানে এটা হচ্ছে এই সিটির শহর আর কি, ওই পাশে বাইরে। আর আমরা হচ্ছে শহরের এক সাইডে। এটা হচ্ছে পুরা ইন্ডাস্ট্রিয়াল এলাকা। আশপাশে যা দেখতে পাচ্ছেন সব কিছুই হচ্ছে আপনার আছে আর কি। এখানে পুরা ইন্ডাস্ট্রিয়াল এলাকা। ওই সাইডে, এই সাইডে সব কোম্পানি, সিমেন্টের কোম্পানি, দোকান, এগুলো। তবে সৌদি আরবে যেহেতু গাড়ি বেস কোম্পানি, সেহেতু এখানে ভালো পরিমাণে টাকা ইনকাম করা যায়। আপনার মেকানিকের কাজ, তারপর অপারেটরের কাজ, হাইড্রোলিকের কাজ শিখে আসতে পারলে পারে।